গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষের পথে আর ২-৩ দিনের মধ্যে চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে সেই পর্বে প্রবেশের জন্য ৪টি শর্ত রেখেছে দখলদার ইসরায়েল। যদি এই ৪ শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে চুক্তির প্রস্তাবিত দ্বিতীয় পর্যায় শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এলি কোহেন। মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল কানকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কোহেন বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ৪টি শর্ত রয়েছে। প্রথম শর্ত ৭ অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলিকে গাজায় বন্দী করা হয়েছিল তাদের সবাইকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। দ্বিতীয় শর্ত, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। তৃতীয় শর্ত, গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং চতুর্থ শর্ত, পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও তার মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা। উক্ত দিন হামাসের হামলায় ১২০০ জন নিহত হন। সেই সঙ্গে ২৫১ জনকে জিম্মি হিসেবে নিজেদের হেফাজতে নিয়ে যায় হামাস। বস্তুত ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর এর আগে কখনো ইসরায়েলে এত বড় আকারের হামলার ঘটনা ঘটেনি। অতর্কিত এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রায় ১৫ মাস ধরে অভিযান চলার পর যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় ইসরায়েল। গাজায় সংঘাত থামাতে ২০২৪ সালের ২৩ জুন একটি ৩ স্তরের যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯ জানুয়ারি থেকে মূলত সেই চুক্তিটিরই বাস্তবায়ন শুরু হয়। এই চুক্তির প্রথম পর্বের মেয়াদ ছিল ৬ সপ্তাহ। চুক্তি অনুযায়ী এ পর্বে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। যেসব জিম্মিদের মুক্তি দেয়া হবে এই পর্বে তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবেন। এর বিনিময়ে গাজার জনবসতিপূর্ণ সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে শতাধিককে মুক্তি দেবে এবং এ ৬ সপ্তাহের প্রতিদিন গাজায় প্রবেশ করবে ত্রাণ পণ্যবাহী ৬০০টি ট্রাক। দ্বিতীয় পর্যায়ে স্থায়ীভাবে গাজায় সংঘাত শেষ হবার কথা। চুক্তির শর্ত অনুসারে এ পর্যায়ে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং বিনিময়ে বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে ১০০০ জনকে মুক্তি দেবে ইসরায়েল এবং উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে। আর তৃতীয় পর্যায়ে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠনের কাজ শুরু হবে। তবে চুক্তিতে এও উল্লেখ ছিল যে যতদিন দ্বিতীয় পর্যায় শুরু না হয় ততদিন প্রথম পর্যায় অব্যাহত থাকবে।